গুরদাসপুর গুরদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওনার বাসা আমার বাসা একই গ্রামে হওয়ার সূত্রে ওনার মেয়ের সাথে আমার দীর্ঘ 1.5 বছরের সম্পর্ক হয়। ওনার মেয়ের নাম হচ্ছে তাসমিয়া রাজ ঋতু। তো সম্পর্ক হওয়ার পরে জানার পরে উনি আমাকে বিভিন্নভাবে আমার বাড়িতে গিয়ে লোকজন নিয়ে গেলে, এর আগেও আমার বাড়িতে আমার আব্বু আরো অনেকে হেনস্থা করছে, আমাকে মারধর করছে, অনেক হুমকি ধামকি দিছে যে হত্যা করবো, জবাই করে ফেলবো। এই বিষয় নিয়ে আমি থানাতে অভিযোগ করছিলাম। গুরদাসপুর থানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই। তারপর এক পর্যায়ে ওনার মেয়ে ঢাকা নৌবাহিনী কলেজে পড়ার পরে ওনার মেয়ে উনি না বলে যায় ঢাকা থেকে নিয়ে আসলো। আনার পর বাড়ির বিভিন্ন রকম মারধর করে। ওনার মেয়ে বলে যে আমি সোহানকে ছাড়া বাঁচবো না, সোহানকে বিয়ে করব। এক পর্যায়ে ওনার বাবা বিয়ে ঠিক করে, ওনার মেয়ে ঠিক না পায় আমাকে বলে যে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে বিয়ে করব, আমি অন্য কাউকে বিয়ে করব না। পরে ওনার মেয়ে আমার হাত ধরে চলে যায়। যাওয়ার পরে ওনার মেয়ে আমি বিয়ে করি। বিয়ে করার পরে আমার সাথে ওনার মেয়ে 3 মাস সংসার করে। আমাদের বিয়ে হয় নাটোরে লালপুরে। জি জি, কাজী অফিসে না, আমার এক আত্মীয় বড় ভাইয়ের বাসায়, ওখানে কাজী ডাকার মাধ্যমে আমাদের বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে আমরা ওখান থেকে নারায়ণগঞ্জে যাই। মানে ওই মেয়ের বাবা আমার নামে থানায় মামলা করে, অপহরণ মামলা করার পরে আমরা নারায়ণগঞ্জে যাই। নারায়ণগঞ্জে যে ওখানে আমরা 3 মাস ঘর সংসার করি। 3 মাস ঘর সংসার করার পর আমার স্ত্রীর পেটে 3 মাসের বাচ্চা ছিল। তারপরে উনি মামলা করার পর আমার ফ্যামিলি, আমার চাচা চাচি, আমার পরিবারের সবার নামে মামলা করছে। মামলা করার পর আমরা কোনো না পেয়ে আমরা হাইকোর্ট থেকে জামিন নিই, আগাম জামিন। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পরে আমরা নাটোর কোর্টে এসে সারেন্ডার করি। সারেন্ডার করার পরে ওনার মেয়ে আমাকে আদালত জামিন দিয়ে দেয়। ওনার মেয়ে সেভ হোমে যায়, বাবার কাছে যাবে না, পেটে সন্তান বিদায় ওনার মেয়ে সেভ হোমে চলে যায়। সেভ হোমে যাওয়ার পরে ওনার বাবা মানে নানা রকম প্রলোভন দেখিয়ে, বাবা তোমাকে মেনে নেব, তোমার পেটে 4 মাসের বাচ্চা, তুমি কিভাবে থাকবে, এই বলে বাড়িতে নিয়ে যেয়ে তা বিভিন্নভাবে নির্যাতন করে তা পেটের 5 মাসের বাচ্চারা নষ্ট করে ফেলে। এমনকি যে বাচ্চা ছিল এটা কোর্টের অনুমতি দেওয়ার পরে নাটোর সদর হাসপাতালে সরকারিভাবে এটা টেস্ট করা হয়। টেস্ট করার পরে 4 মাসের বাচ্চা ছিল, এটার রিপোর্টটা এখন আমার কাছে আছে। এখন আমার মূলত কথা তারপরে ওনার বাড়ি টানার পর ওনার মেয়ে দিয়ে বাচ্চা নষ্ট করার পর আমাকে জোর করে ডিভোর্স দেওয়ার পর আমার নামে বিভিন্ন রকম ভাবে মামলা রাস্তাঘাটে। ওনার বাড়ি আমার বাড়ি থেকে একটু আগে, মানে আমার চলাচল ওনার বাড়ির সামনে দিয়েই করতে হয়। উনি আমাকে বিভিন্নভাবে রাস্তাঘাটে মামলা